আসসালামু আলাইকুম। শীতকাল মানেই তো পিঠাপুলির দারুণ উৎসব। তাই তো মন চাইলেই যেন পাটিসাপটা পিঠা খেতে পারেন তার খুব সহজ একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি। এক কথায় বলতে পারেন পাটিসাপটা পিঠার ফাঁকিবাজি রেসিপি। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। ফাঁকিবাজি রেসিপি কেন বললাম? কেননা পুর হিসেবে আজকে ব্যবহার করছি বাজার থেকে কিনে আনা গুড়ের সন্দেশ। এটা দিয়ে খুব মজাদার পাটিসাপটা পিঠা তৈরি করা যায়, যেটা কিনা তৈরি না করলে বুঝতেই পারবেন না। তাই এখন শুধু বাইরের আবরণটা তৈরি করার পালা, যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করে নিই। চলুন। বাহিরের আবরণে দারুণ একটা কালার আসার জন্য খেজুরের গুড় ব্যবহার করছি, এতে করে ফ্লেভারটাও দারুণ আসে। হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানিতে হাফ কাপ গুড় ব্যবহার করলাম। এই যে আমি গরম পানি ব্যবহার করলাম, এতে করে গুড় খুব সহজেই গলে যাবে। এতে করে আমার আলাদা করে গুড়কে আবার জাল করার প্রয়োজন হয়নি। আজকে পিঠার জন্য আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। একবারে পুরোটা দিচ্ছি না, প্রায় অর্ধেকটা দিয়ে প্রথমে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করতে হয় একটু ঠান্ডা মাথায়, একটু সময় নিয়ে। যেহেতু ঝটপট পাটিসাপটা পিঠা বানাবো, খুব বেশি উপকরণও ব্যবহার করব না। ভালোভাবে মিক্সড করে বাকি অর্ধেকটাও দিয়ে দিয়েছি। সাথেই অ্যাড করব 1 কাপ ময়দা। আচ্ছা, আমি পুরাটা দিচ্ছি না, এখান থেকে প্রায় 2 টেবিল চামচ মতো রেখে দিচ্ছি। এই ময়দাটা ব্যবহার করলাম যাতে করে কোনোভাবে পিঠাটা ফেটে না যায়। স্বাদকে অ্যাডজাস্ট করার জন্য সামান্য পরিমাণ লবণ ব্যবহার করলাম। এবার সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। আমি কিন্তু এখনো পানি ব্যবহার করিনি। ভালো কথা, আজকে আমি যে চালের গুঁড়ো ব্যবহার করেছি এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, তাই বের করে ভালো করে চেলে নিয়েছি। উদ্দেশ্য একটাই, যাতে করে কোনোভাবে কোনো দলা না থাকে। এবার অল্প অল্প করে পানি ব্যবহার করছি, নর্মাল পানি। একবারে পানি ব্যবহার না করে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করতে হবে একটু সময় নিয়ে। আর এ সময় কোনো রকম হাতল ব্যবহার না করে যদি হাত ব্যবহার করে এভাবে ফেটে ফেটে একটু সময় নিয়ে ব্যাটার তৈরি করা যায় তাহলে পারফেক্ট হয়। ব্যাটার তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে ভিতরে কোনো লাম্পস না থাকে। ব্যাটার পারফেক্ট হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন এটা একটু পরেই দেখিয়ে দিচ্ছি। আমরা যে তেলের পিঠা তৈরি করি সেই তেলের পিঠার মতো ব্যাটারটা অতটা ঘন হবে না, তার থেকেও পাতলা হবে। কথা বলতে বলতে পারফেক্ট ব্যাটার তৈরি করে ফেলেছি। এই দেখুন, আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন। চামচের গায়ের আবরণের ঘনত্বটা খেয়াল করুন। এবার এটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। যেহেতু চালের গুঁড়া, অবশ্যই রেস্টে রাখার চেষ্টা করবেন। প্রায় 15 মিনিট পরে ফিরে আসলাম। পিঠা তৈরি করার জন্য প্রতিবারই এভাবে গুলিয়ে নিতে হবে, কেননা যেহেতু চালের গুঁড়া সবসময় তলানিতে জমে থাকবে। এই পিঠা তৈরি করার জন্য আমি একটা ননস্টিকের প্যান তৈরি করেছি, এতে করে খুব সহজেই তৈরি করা যায়। তবুও আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। চুলার আঁচ মৃদু করেই তৈরি করতে হবে। প্যান গরম হলে ব্যাটারটা দিতে হবে। চেষ্টা করবেন একবারে ব্যাটারটা দেওয়ার জন্য। ঢেকে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট পরেই দেখবেন এটা শুকিয়ে গেছে। এবার সেই যে গুড়ের সন্দেশ, এটাকে ভেঙে একটু লম্বা আকারে দিয়ে দিলাম। আজকে আমার টিপসগুলো ফলো করলে কোনোভাবেই আপনার রুটিগুলো ছিঁড়ে যাবে না। আবার পিঠা যখন ঠান্ডা হয়ে যাবে কোনোভাবেই এটা শক্ত হয়ে যাবে না। এছাড়াও দুধের ক্ষীরসার পাটিসাপটা পিঠা অলরেডি তো আপনাদের সাথে শেয়ার করেছি। কত সহজেই বানিয়ে ফেললাম, তাই না? আর ঠিক এভাবেই এক এক করে বাকি সবগুলো পিঠাকে তৈরি করে নেব। খুব সহজে পিঠা তো বানিয়ে ফেললাম। এবার চলুন একটা ভেঙে দেখা যাক এর ভিতরটা কেমন হলো। যারা নতুন রাঁধুনি আছেন, ভিতরে পুর তৈরি করতে ঝামেলা মনে করেন, তারা খুব সহজে আমার এই টেকনিকটা ফলো করে মন চাইলেই পাটিসাপটা পিঠা খেতে পারেন। খেতে হবে নরম তুলতুলে, স্বাদে হবে অনন্য। আর বাইরের আবরণে গুড় ব্যবহার করার ফলে এর ফ্লেভার ও স্বাদ অনেকটাই বেশি হবে। নিশ্চয়ই আপনাদের কাছেও আইডিয়াটা দারুণ লাগলো। আর নতুন রাঁধুনিরা তো খুব সহজে তৈরি করতে পারবেন। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।